আজব একটা দেশ, আজব একটা শহর। এই শহরে অনেক মায়ের সন্তান এসে কষ্টে দুঃখে করে পায় না টাকা। কারণ সেটার কারণ হচ্ছে বাংলাদেশের যারা আদম শহরের দালাল, জহুরুলের মতন দালাল। এইগুলো প্রজেক্টগুলো বাংলাদেশের এক একটা শ্রমিকের রক্ত ঝরানো পরিশ্রম দিয়ে সব প্রজেক্ট ওঠে, আর এই প্রজেক্টের টাকা পয়সা মারে আমাদের বাঙালি। একটুখানি যদি মোদি মানে বসে যদি একটু হাত করতে পারে, সে মনে হয় যে এই শহরে বড় মাফিয়ার ডন। এইসব ডন এখন চলবে না দাদু। মালয়েশিয়ার নিয়মকানুন আলাদা, বাংলাদেশের নিয়মকানুন আলাদা। এটাতেই চলবে প্রবাসীদের জীবন। শুধু বাঁচবে না যারা বাঙালির টাকা মেরে খায় তারা বাঁচবে না, আর বাংলাদেশ থেকে যারা এজেন্টের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে, এই যে গ্রাম অঞ্চলে সাধারণ দালাল জহুরুলের মতন এইসব দালাল কিন্তু বাঁচবে না। আমি বাংলাদেশে একটা লোকের কই যে সবগুলির বিচার হবে, কিন্তু দালাল পেটালে কারো যেন কোনো বিচার না হয়, এটা সবাই মাথায় রাখবেন। আর এই প্রবাসীকে একটু হেল্প করবেন। এই প্রবাসীরা পারেন এমন কোনো কাজ নেই, দেশকে বাঁচাতে পারে, দেশকে মেরেও দিতে পারে, কিন্তু চায় না। এই এক একটা প্রবাসীর রক্ত ঝামানো টাকা দিয়ে বাংলাদেশে চায় যে আমার দেশ উন্নতি হোক, কিন্তু আমাদের দেশ হচ্ছে চোরের দেশ করে ফেলছে। এর জন্য আমরা কোনো জায়গায় মান পাই না। আমাদের এই কষ্টের ভিতর রাখে, আর যারা মারে কেটে খায় তাদের কিছুই হয় না, কারণ তারা থাকে বড় টাইলা ঝোলানো, আর এই রক্ত ঝামানো এগের এয়ারপোর্টে কারোর দাম পায় না।